ওকে বন্ধুরা, আগামী দিনে তোমাদের সাধারণ জীবনে কি ঘটতে চলেছে দেখো। এটা হতে পারে ক্যারিয়ারের দিকে, এটা হতে পারে তোমার এডুকেশন মানে পড়াশোনার দিকে, বা এটা হতে পারে তোমার কোনো একটা সাধারণ কোনো একটা আহ পরিস্থিতির জন্য। ওকে, দেখি এবার এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে। বড় একটা বাঞ্চ পড়েছে। কোনো একটা পরিস্থিতি তুমি ভীষণ ভাবে ম্যানিফেস্ট করছিলে, মনে মনে ভীষণ চাইছিলে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলে, সেই পরিস্থিতি কিন্তু তোমার দিকে খুব দ্রুত আসতে চলেছে। সেটা কি আমি দেখতে চলেছি। কোনো একটা পরিস্থিতিতে ভীষণ ভাবে কনফিউজ ছিলে যে এই ঘটনাটা ঘটবে কিনা, বা তুমি সেই সুযোগটা পাবে কিনা। মনের মতন একটা সুযোগ তুমি পেতে চলেছো, সেটা খুব সম্ভবত অনেক দিন পরে আসছে। খুব সম্ভবত 1 বছর 1.5 বছর ধরে, 1 থেকে 2 বছর, খুব সম্ভবত 1 বছরই আমি দেখছি ওয়ার্ল্ড কার্ড যেহেতু। বা খুব দূরে ছিল পরিস্থিতিটা, বা দূরে মানে এই পরিস্থিতিটা ভীষণ ভাবে একটা অনিশ্চয়তা ছিল, বা আনসার্টেন ছিল, বা কোনো রকম ভাবে এটা ইম্পসিবল ছিল, কোনো রকমের তুমি ভাবতেও পারোনি এই পরিস্থিতি তোমার জীবনে আসতেও পারে। সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তোমার দিকে আসছে। তোমার মনে হচ্ছিল যে এটা তোমার সিক্স সেন্স কিন্তু আস্তে আস্তে তোমাকে বলবে যে হ্যাঁ, যা তুমি ভাবছো সেটা কিন্তু বাস্তবে ঘটতে চলেছে। তার একটা সাইকিকলি তুমি আন্দাজ পেতে চলেছো, বা তুমি কোনো রকম ভাবে তার একটা সংকেত তোমাকে ঈশ্বর কোনো না কোনো ভাবে দিতে শুরু করবে। কেন? তোমার সাহস যাতে বাড়ে, তুমি যাতে এগিয়ে আসার একটা আহ পরিকল্পনা তুমি মনে মনে করতে পারো। খুব সম্ভবত একটা নতুন চাকরি বা নতুন ভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা তুমি করতে পারো। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, কারো কারো সম্পর্কে তুমি রিলেশনশিপে একটা রিউনিয়ন চাইছিলে, তো সেই জায়গা থেকে খুব সম্ভবত সেই মানুষটা একটা এফোর্ট নিতে চলেছে। সেটা খুব অনেক দিন পরে, অনেকটা টাইম নিয়ে সে কিন্তু রিলেশনশিপে সেই এফোর্ট, সেই সাহস করে এগিয়ে এসে তোমার সঙ্গে সেই সম্পর্কের একটা আহ পদক্ষেপ নিতে চলেছে। ওকে, তো এই হচ্ছে যে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর বড় রিডিং এর জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই এনার্জিকে ক্লেম করার জন্য ডাবল ট্যাপ। ওকে, আজকে আসছি, বাই।